নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানা আমার আল্লাহ সৃষ্টি করতেন। আমি সেই নবীকে ভালোবাসা ফলাইছি, সেই নবীর কলেমা আমি বিশ্বাস কইরা আছি। আমার জীবন থেকে মন্দির ঘরে আমি আর আরতি দিতে যাব না। আজকে যে ইতিহাসটা নিয়ে আমি দাঁড় হয়েছি, এই ইতিহাসটার নাম হযরত বিল্লালের ইতিহাস। নবীর অনেক সাহাবী অনেক আশিকান আছে, তার মধ্যে প্রিয়তমা একজন আশেক, প্রিয়তমা নবীর আশেক, নবীর কলিজার টুকরা, নবীর প্রেমিক, যার নাম হযরত বিল্লাল। সে বিল্লালের কাহিনী আমি তুলে ধরলাম। সকলের প্রতি আমার ভালোবাসা। ও রুম শহরে একজন বাদশা ছিল, যার নাম হাবশী রাজা। ভাই, এই হাবশী রাজার অনেক সেনা সৈন্য গোলাম চাকর পাট ছিল রে। হাবশী রাজার একজন প্রিয়তমা গোলাম ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন। এই আব্দুল্লাহ কবে যেন মনে মনে নবীর কলেমা বিশ্বাস করে ফেলাইছে। আব্দুল্লাহ কবে যেন নবীর কলেমা বিশ্বাস করে ফেলাইছে। সে আর মূর্তি পূজা করে না, মন্দির ঘরে সে সন্ধ্যা বাতি সন্ধ্যা আরতি দিতে আর যায় না। অনেক দিন যাবত হয়ে যায়, গ্রামের লোকজন কানা ঘোষা করে, কি ব্যাপার আব্দুল্লাহ বিন কুমান মন্দির ঘরে আরতি দিতে যায় না, সন্ধ্যা বাতি দিতে যায় না, ব্যাপার সবার কি? গ্রামের লোকজন জিজ্ঞেস করতেছে, আব্দুল্লাহ রে, তুমি কেন সন্ধ্যা বাতি দিতে যাও না, তুমি কেন আরতি দিতে যাও না? আব্দুল্লাহ বলতেছে, তোমরা জানো না গো, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানা আমার আল্লাহ সৃষ্টি করতেন। আমি সেই নবীকে ভালোবাসা ফলাইছি, সেই নবীর কলেমা আমি বিশ্বাস কইরা আছি। আমার জীবন থেকে মন্দির ঘরে আমি আর আরতি দিতে যাব না। বাবা, এই কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না, কলেমা পড়লে মুসলমান হওয়া যায় না। কলেমার উপর প্রতিটা ইমানদার ব্যক্তিকে আগে একীন আনতে হবে, প্রতিটা মুসলমানকে কলেমার উপর আগে বিশ্বাস আনতে হবে। প্রমাণ, ৭১-এর যুদ্ধের সময় খানেরা যখন বাড়ি বাড়ি বন্দুক নিয়ে চেক করছে হিন্দু না মুসলমান, হিন্দুরা জীবন বাঁচানোর ভয়ে হিন্দুদের জিজ্ঞাসা করছে, তুই হিন্দু না মুসলিমা, তুই মুসলিম না হিন্দু হয়? হিন্দুরা জান বাঁচানোর ভয়ে বলছে মুসলিম হয়, মুসলিম হয়। বলে তুমি মুসলিম হয়? বলে হ্যাঁ। কলমা জানতা হয়? বলে জানতা হয়। বলে বাতাও হয়। তখন হিন্দুরা কলমা পড়তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুদ্ধ শেষ, আবার বাড়িতে এসে মূর্তি পূজা করা শুরু করছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কলমা পড়লেই মুসলমান হয় না, যতক্ষণ পর্যন্ত কলমার প্রতি বিশ্বাস না আনছে, এই কলমার প্রতি একীন না আনছে। তাই আব্দুল্লাহ এমন বিশ্বাস করলেন গো, আমি যদি মরেও যাই তাও আমার দুঃখ নাই। আমি যে নবীর কলেমা একবার বিশ্বাস কইরাছি, এই নবীর কলেমা আমি ছাড়বো না। আমার জীবন থাকতে আমি আব্দুল্লাহ এবার দেখো মন্দির ঘরে আরতি দিতে যাব না। বিল্লালের কাহিনী অনেক শিল্পী অনেক ভাবে গেছে। আমি ৩০ বছর আগে গাইতাম, বাড়ি বাড়ি জীবনী গান হইতো, সরাপাশালি গান হইতো, কবি গান হইতো, ওই সময় গাইতাম। আমার ক্যাসেট করা নাই, তবে এখনকার শিল্পী যেভাবে গায় আর আনোয়ার সরকারের গাওয়া আসমান জমিন কম বাড়া থাকে। আর আনোয়ার সরকার মন গড়া কোনো কথা বলে না, এটা বহির্বিশ্বের মানুষই জানে। ও তখন লোক শুনলে হাবশী রাজার কাছে লালিশ জানাই, জাহাপনা আপনার আব্দুল্লাহ কবে থেকে যেন মন্দির ঘরে আরতি দিতে যায় না, তার মনের গতি ভালো না, সে যেন মনে মনে কি যেন জপে, সে যেন কেমন হয়ে গেছে। হাবশী রাজা ডাইকে বলতেছে, আব্দুল্লাহ রে, আমি কি শুনলাম রে, তুমি বলে অনেকদিন যাবত মন্দির ঘরে পূজা দিতে যাও না? আব্দুল্লাহ কয়, না হুজুর, আমি বিশ্বাস করেছি সেই মানুষের কলেমা, যে মানুষটাকে বনের পশু পাখি জিন ইনসান মানব দানব এক তার কলেমা পড়ে তারা বিশ্বাস করে তারা জীবনটাকে সুখী করেছে। যে মানুষটাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সেই মহানবীর কলেমা আমি বিশ্বাস করেছি। আমার জীবন থাকতে আমি মন্দির ঘরে যাব না। ওরে তখন বাদশা হাবশী রাজা কয়, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ তুমি কি বলতেছো, তোমার কি মাথা ঠিক আছে রে? কয়, আমার মাথা ঠিক আছে, আপনার মাথা ঠিক নাই। আমি নবীর কলেমা পড়ছি, আমি জীবন থাকতে আর মন্দির ঘরে সনাতন ধর্ম গ্রহণ করব না। হাবশী রাজা কয়, আব্দুল্লাহ, আমার এই রুম শহরের অর্ধেক রাজ্য আমি তোর নামে দলিল করে দেব, এই অর্ধেক রাজ্য তোর নামে দলিল করে দেব। অষ্ট অলংকার সোনা দানা বাড়ি গাড়ি নারীর অভাব থাকবে না,
সব তোকে আমি দেব, শাম দেশের ভালো ভালো সুন্দরী নারী আমি তোর কাছে দেব, তাও তুই ওই কলেমা ছেড়ে দে, তুই আমার সনাতন ধর্ম গ্রহণ কর, তুই তাড়াতাড়ি সন্ধ্যা আরতি দিতে যা। ওরে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে কয়, হুজুর গো আমার জীবনটা যদি কাইরা নেন তা তো দুঃখ নাই, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি হইতেন নাই, যে কলেমায় আমি একবার বিশ্বাস করেছি, একবার পড়াছি, আমার জীবন গেলেও আমি সে কলেমার সঙ্গে বেঈমানি করতে পারবো না। একটা ইহুদি কলমা পড়া নবীকে দেখে নাই, কলমা পড়া এমন বিশ্বাস করছে, কয় হুজুর গো আমার যদি আপনি মাইরা ফালান, সারা পৃথিবী যদি আমার বিনিময় দেন, আমি তবুও আমি অস্বীকার করব, কিন্তু নবীর কলেমা আমি একবার পড়েছি, এই কলেমার সঙ্গে বেঈমানি করতে পারবো না। আর শালা আমরা বাঙালি মুসলমান থাকতো অষ্ট অলঙ্কার সোনা দানা জমিদারি, কয়েকটা কালো টাকার নবে বলে ধর্মকে ভুলে যায়, মানুষকে ভুলে যায়, ইতিমের হক মাইরা খাইতে একটু দ্বিধাবোধ করে না। এই তো আমরা মুসলমান। ওরে তখন হাবশী রাজা বলতেছে, লোকজন তোরা কার মুখ চাও, এই মুহূর্তে এবার আব্দুল্লাহকে গাছের সঙ্গে বান্ধে ফেলাও, মারতে মারতে ওকে আদা মারা করে ফেলাও, যতক্ষণ পর্যন্ত কলেমা মুখে না ভুলে গেছে, কলেমা না ভোলা পর্যন্ত ওকে মারতে মারতে আদামারি করো। আরে চাবুক নিয়ে, প্যারাক নিয়ে, বড় বড় যন্ত্রপাতি নিয়ে আব্দুল্লাহকে গাছের সঙ্গে বান্ধে ফেলায়, এমন ভাবে মারতে আছে, চিৎকার মারতে আছে, আর কয় তোমরা যদি মারতে মারতে মারা ফেলাও গো, ওই নবীর কলেমা ছাড়া আমি আর দ্বিতীয় কিছু মুখে জপব না, আমার জীবন গেলেও নবীর কলেমা আমি ভুলতে পারবো না। আল্লাহ রাসূল বললেন, আয়ের গো মাঝি বাদাম দাও তুলিরা রে নাইয়া, মারিতে মারিতে গো ময়না কাতল করিল, তীর ব্যাগে রক্ত সোতে রে ময়না, সবার দেই কইরা রে নাইয়া। আল্লাহ রাসূল বললেন, আয়ের গো মাঝি বাদাম দাও তুলিরা রে নাইয়া, এমন ভাবে মার দিতাছে শোনেন বন্ধুগণ, সর্বন শরীর ফাইটা ভালাই গো ময়না গেল কাতল হইয়া রে। আরে মারতে মারতে আব্দুল্লাহকে আদা মারা কইরা ফেলাইলো, আব্দুল্লাহ নিঃশ্বাস কোন হালে যায় আর আসে। আরে মারতে মারতে আদা মারা কইরা ফেলাইলো, আর মনে হয় জীবন ফিরে পাবে না, কোনো হালে খালি নিঃশ্বাস নাই। বাদশাহ হাবশী রাজা কয়, এই বেঈমানকে, এই শয়তানকে জীবিত অবস্থা পুড়ে ফেলাও, এই নবীর কলমা পড়ছে, এটার বড় অপরাধ, এই মুসলমান হয়ে গেছে, একে জীবিত অবস্থা শীতের মধ্যে পুড়ে ফেলাও। তাই আমি বলতে চাই ওগো সরোয়ার কবির ভাই, এই পৃথিবী যারা আল্লাহ আল্লাহ মানুষ গো, যারা ইসলাম আল্লাহ মানুষ, যারা নবী প্রেমিক, যারা আল্লাহ প্রেমিক, এদের পাছায় ভালো কাপড় থাকে না, এরা ভালো খাইতে পারে না। আর যারা বেঈমানের দল, এরা ভালো ভালো স্প্রিং এর গদিতে শুয়ে থাকে, ভালো ভালো গাড়িতে চলাফেরা করে, ভালো পোশাক আজখানা খায়। যারা আল্লাহ আল্লাহ মানুষ, যারা নবী প্রেমিক মানুষ, এরা দুবেলা ভালো খাইতে পারে না, এদের পরনে ভালো কাপড় কখনো উঠতে পারে না। এটাই নগদ প্রমাণ। আমার ভাইরা রে, আব্দুল্লাহকে জীবিত অবস্থা শীতের মধ্যে শোয়াইলো, আগুন ধরাবে অবস্থা। এর মধ্যে মক্কা থেকে, মদিনা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবার শাম দেশে বাণিজ্য করার উদ্দেশ্যে বেরায়, শিকার করার উদ্দেশ্যে বের হয়। দেখে অনেকগুলো লোকজন হইচল্লাচিল্লি করতেছে। আবু বকর সিদ্দিক কয়, এ লোকজন তোমরা কেন এখানে এত ভিড় করতেছো? হে ব্যবসায়িক, হে শিকারী, তোমার বাড়ি কোথায়? কয় বাড়ি সোনার মদিনায়। বলে তুমি জানো না হাবশী রাজার গোলাম নাম তার আব্দুল্লাহ, নবীর কলেমা পড়ছে, এটাই তার অপরাধ, নবীর কলেমা বিশ্বাস করছে, এটাই তার অপরাধ, তার জন্য তাকে মারতে মারতে আদামারি কইরা তাকে জীবিত অবস্থা পুড়ে ফেলানো হচ্ছে। ওরে কথা শুনে আবু বকর সিদ্দিক দুই চোখের পানি দিল সারিয়া, আরে দুই চোখের পানি ছেড়ে আস্তে আস্তে শীতের কাছে যায়, যা বলতেছে, বাবা লোকজন, এই গোলামের মালিককে হাবশী রাজা কয়, আমি কয়ার অপরাধ? কয় নবীর কলেমা পড়ছে, এর জন্য আদামারি কইরা জীবিত অবস্থা আমরা পুরো ভস্য করব।
ওরে আবু বকর সিদ্দিক কয় রে, হে আল্লাহ, তোমার সেই নবীর কলেমা পড়ে যদি মানুষের জীবন চলে যায়। বাবা, যারা কলেমার প্রতি বিশ্বাস রাখে তাদের পৃথিবীতে অনেক কষ্ট হয়। আল্লাহ গো, আমি এখন কি করব? এ বাবা হাবশী রাজা, তুমি মাইরা ফালায় না, তুমি এই গোলামটাকে বিক্রি করে দাও। এই যেমন অপরাধ করছো নবীর কলেমা পইরা, একে দেশে রেখো না, তুমি মাইরেও ফালায় না, তুমি একে বিক্রি করে দাও। হাবশী রাজার ইহুদি বলতেছে, যদি টাকা পাই তাহলে তো সমস্যা নাই, আমি বিক্রি করে দেব। তুমি কত টাকা দিতে চাও? আরে আবু বকর সিদ্দিক বলতেছে, হাবশী রাজা রে, আমি তো আসছি শিকারেতে, আমার কাছে কোনো টাকা করি নাই। আরে আকরাবিতে বলে আবু বকর সিদ্দিকের মাথার পাকড়ি দিয়ে এবার আব্দুল্লাহকে কিনে নিছেন। আর সহি হাদিস আমার কাছে আছে, আবু বকর সিদ্দিকের কাছে এরকম উপর আঙ্গুর ছিল, 19 তোলা উপর আঙ্গুর। এই 19 তোলা উপর আঙ্গুর দিয়ে আবু বকর সিদ্দিক এবার আব্দুল্লাহকে কিনে নিছেন। আর আদমরা মানুষটাকে কিনে নিয়ে আবু বকর সিদ্দিক মদিনাতে যায়। আর নবীর পায়ের উপর আবু বকর সিদ্দিক তখন গেল পড়িয়া, দুই চোখের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ গো, আপনারে জানাই আপনার কালেমার এত যন্ত্রণা, এত আঘাত জানলে এবার পৃথিবীতে আগে কেউ সহজে বিশ্বাস করতো না। কেন আবু বকর, কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আব্দুল্লাহ একটা ইহুদি মনে মনে আপনার কলেমা বিশ্বাস করছে, আপনার কলেমার প্রতি ঈমান আনছে, তার জন্য একে জীবন দিতে হয়েছে। আমি মৃত্যু মানুষকে কিনে নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়ার জন্য বেচারিটা জীবন পর্যন্ত দিয়েছে। আমার নবী তখন আব্দুল্লাহকে, ওই অর্ধেক মরা মানুষকে আমার নবী কোলের মধ্যে নেয়। তুই আমার এত প্রেমিক গো, আমার কলেমা বিশ্বাস করে তুই জীবন হারাইতে গেছিস। আমার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ভালো হয়ে যায়। আব্দুল্লাহ যখন ভালো হয়ে গেল, আমার নবী জিজ্ঞাসা করতেছে, এই তোমার নাম? বলে আমার নাম আব্দুল্লাহ। তখন আমার নবী হেসে উঠলো। আমার নবী বলল, আমার বাবার নামও আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ, আমার বাবার নামও আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, আমি তোমাকে আজান দেওয়ার জন্য অর্ডার করলাম, তুমি আজান দাও। এখন আমরা অনেক মজ্জেম আছি ভাই, ওক্তা নামাজের আজান দেয়, আজান দিলে 5 টাকা পায়। আগে ছিল 5 টাকা, এখন হচ্ছে 10 টাকা।